না এটা এটা কি ছিল বুঝলাম না। জ্যাক এর আগের বারও কিন্তু আমারে মারতে ভাই। তুফান তো আমাদের এখানে আসলে ছাড়ার পর দেখছি যে ওর সাইজটা অনেক বড়, আর ও আইলে বুঝছেন আমার মাথার মধ্যে একটা বাড়ি মেরে যায় যেই বেড়া আইছি খাবার দিয়ে। আপনি এগুলা করেন, হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক গুণের কাজ, মানে এটা খারাপ কিছু না, কিন্তু ফ্যামিলি অথবা এলাকার অনেকের চোখে কিন্তু এটা পাগলামি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম। তো নতুন করে পরিচয় করা দেওয়ার মতো কিছু নাই, তাও তাও করাই দিব আমরা, সমস্যা নাই। তো আপনারা অনেকেই চিনেন, আবার চিনে থাকবেন। তো আমি ইন্ট্রোডাকশন দিব না, আমি আজকে আমাদের রাফি ভাইয়ের মুখ থেকে ইন্ট্রোডাকশনটা শুনতে চাই। হ্যালো, আমি রাফিদ হক সোয়াদ। আমি একজন অ্যানিমাল লাভার, অ্যানিমাল ইনথুজিয়াস্ট এবং বার্ড রেস্কিউয়ার। তো ওয়েলকাম টু ডগো সিক্স। ওয়েলকাম, আপনাদেরকে ওয়েলকাম জানাই। তো রাফি ভাই, যেহেতু রোদ কমে গেছে, আমি গ্লাসটা খুলে ফেলি। হ্যাঁ, শিওর। ঠিক আছে। তো এখানে তো আমরা বরাবর সব সময় দেখি যে আপনি অ্যানিমাল লাভার মানুষ, ঠিক আছে। তো আজকে কিন্তু আসছি হচ্ছে অ্যানিমাল পারপাসেই। আচ্ছা, শিওর। আমরা রেস্কিউ যে অ্যানিমালগুলা এগুলা দেখবো, হ্যাঁ, শিওর। আর একে একে দেখার চেষ্টা করব হচ্ছে যে আপনার কি কি পেড আছে এখানে, বা কি কি রেস্কিউ পেড আছে, আমরা সবকিছু দেখার ট্রাই করব। শিওর। ঠিক আছে। ফার্স্টে শুরু কি দিয়ে করতে চাইতেছেন? যেহেতু টাইম চলে আসছে, এই যে ছেলেরা খাবারের জন্য চলে আসছে, আই গেস আপনাদের এখান থেকে শুরু করাটাই বেটার। একটা এক্সপিরিয়েন্স নিয়ে নেন, তারপর আমি আমাদের যে পেটস আছে, রেস্কিউ অ্যানিমালস আছে, ওদের সাথে আমি আপনার পরিচয়টা করে দিচ্ছি। ঠিক আছে। তো লেটস স্টার্ট উইথ দ্য চিলস, যেটা আমাদের এখানে পুরো ঢাকা শহর থেকেই আসে। যেখানে অসুস্থ পাওয়া যায় বা কেউ মনে করেন যে এরকম পেলো যে হাত কাটা, পা কাটা, আবার ডিহাইড্রেটেড, তো তখন মানুষ ভালোবাসে আমাদের কল দেয় যে ভাইয়া আমাদের এখানে এরকম পড়ে আছে। আমরা বলি যদি আপনারা হেল্প করতে পারেন একটু দিয়ে যান, আর না হয় চেষ্টা করি ঢাকার ভিতরে আমরা যেখানে যাওয়ার, কারণ আমরা সবাই ভাই ব্রাদার ফ্রেন্ডসরা নিয়ে কাজ করি। তো যতটুকু পারি আমরা এখানে করি ছোট্ট একটা শেল্টার, তো ওইটাই আমরা ভিজিট করি আগে। এখানে বেশিরভাগই এখন হচ্ছে অন্ধ চিল আসছে রিসেন্টলি, অন্ধ আর পাক কাটা, আর হচ্ছে আপনার এই যে ইয়ার টাইমে আপনার সাকরাইনের টাইমে যে পাখাগুলা কাটছে ওগুলো আছে, আর এই যে চোখের সমস্যা, আর কিছু আছে যেগুলো ওই যে মানুষ পালে, তো পাইলা দেখা যায় ওগুলার আর কিছু করতে পারে না, পালার জন্য খুব নিষ্ঠুরতা দেয়। আমাদের এখানে রিসেন্টলি যে পরিমাণের চিল বাড়ছে অনেক। একটা রেস্কিউ কল আছে, আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা একটা ভলেন্টিয়ার ব্যবস্থা করছি আপনার সাথে কথা বলার জন্য। মোটামুটি ভাই আসছি, আমি যে আসলাম মানে 10 মিনিটও হয় নাই, অলরেডি 2টা কল আসলো, মানে 2টা কল কিন্তু আপনি অ্যাটেন্ড করলেন। হ্যাঁ। এই 2টা কল সম্পর্কে যদি আমার একটু বলতেন আপনি। একটা হচ্ছে আপনার কল দিল বাসাবোর মধ্যে এরকম একটা বাচ্চা চিল পড়ে গেছে। এখন তো অনেক হিট ওয়েভ চলতেছে, দেখা যায় অনেক ডিহাইড্রেটেড হয়ে পাখিগুলো পড়ে যায়, গাছের থেকে পড়ে যায়, বা কোথাও যদি বসে থাকে পানি না পাইলে তো অনেক ধরনেরই একটা অসুস্থতা হইতে পারে। আর আরেকটা যেটা আসলে ওটা হইতেছে আপনাদের কেরানীগঞ্জে, ওই যে শরীফ ফুড কোর্টে, ওখানে নাকি একটা চিল এরকম সেম পড়ে আছে। তো এই দুইটাই আর কি আমাদের এখন, মানে একটা হচ্ছে বেবি, একটা হলো অ্যাডাল্ট। একটা হলো বেবি, একটা হলো অ্যাডাল্ট। আচ্ছা, আর এইটার ভেতরে তো আমরা দেখতেছি মোটামুটি প্রায় 30-35টার বেশি হবে। হ্যাঁ, 37টা আছে, ভালো ক্যাপচার করছেন। হ্যাঁ, 37, মোটামুটি 37টা চিল পাখি আছে। তো বেসিক সমস্যাগুলা যে চিলগুলা যে এখানে আসে, তো বেসিক কি সমস্যা নিয়ে আসে আপনার কাছে? সবচেয়ে মানে বেশি সমস্যার কোন চিলগুলা? বেশি সমস্যা হইতেছে এই যে ডিহাইড্রেশনের ব্যাপার, এই হিট ওয়েভে এখন যেটা আসতেছে। আর আরেকটা আসতেছে হচ্ছে আমি জানি না, সামওয়েতে চোখ নষ্ট অনেক চিলগুলো আসতেছে, চোখের সমস্যা। আর আসে হইতেছে মানুষ যেগুলা পেলে দেখা যায় অভ্যস্ত করে দেয়, তারপর মানে ছুটে যায় বা চলে যায় বা ছেড়ে দেয়, মানে মানুষ পালার জন্য কি করে, ধইরা পাক টাক কাইটা দেয় বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। কারণ এই চিল এগুলো তো বেশিরভাগ ওয়াইল্ড প্রাণী, হিংস্র মেরে দিবে আপনাকে স্বাভাবিক।
আরেকটা যেটা সমস্যা হয় সেটা হইলো যে শাকরাইনে আপনার যে গুড়ি উড়াইতে, শাকরাইন কেন এভাবে গুড়ি উড়ায় না, তো তখন দেখা যায় উড়ে এই জায়গাটা পুরো কেটে যায়, ওটা পার্মানেন্ট ড্যামেজ। মানে এটা কিন্তু আরেকটা মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা আগে তো সুতা ইউজ করতো মানুষ, এখন কিন্তু সুতার পরিবর্তে রগ ইউজ করে, মানে যেটা প্লাস্টিকের। হ্যাঁ, আগে করতো কটনের, এখন করে সবাই প্লাস্টিকের। আর এটা কিন্তু অনেক শক্ত, প্লাস চিল না, বাইকারদের জন্য এটা ক্ষতিকর, খুব ক্ষতিকর। প্লাস চিল, পাখি, কাক টাক যাবতীয় সব মানে পক্ষীকুলের সবার জন্যই এই সুতাটা খুব ড্যামেজিং। আর আপনি যখন ওইটা রেস্কিউ করবেন না, দেখবেন যে ওইটা পুরা তার মাংস, রগ, হাড্ডি সব কাইটা ফেলেছে। মানে আমাদের যখন ওইটা খোলা লাগে একটা ডিজাস্টার, একটা মানে নাইটমেয়ারের মতো, মানে খুব বাজে লাগে ওটা দেখতে। আমার আর ওরই করা হয়, আমি আর অটো যখন করি মানে এক টাইমে মানে আমাদের চোখে কান্না চলে আসে যে শেষ, এই চিল তো আর আকাশে যাইতেছে না, শেষ, এই পর্যন্তই ছিল। কিসের জন্য? ওই 10 টাকা 15 টাকার বুদ্ধির জন্য গন। মানুষের সাময়িক আনন্দের জন্য একটা প্রাণীর লাইফ শেষ। ভাইয়ের আমি এবার ফ্যানও, ঠিক আছে? আমি থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আপনার ফ্যান। আরে থ্যাংক ইউ, ঠিক আছে, মিউচুয়াল। হ্যাঁ, মিউচুয়াল। কারণ কি, আমি অনেস্টলি বলি ভাইয়ের ফ্যান হওয়ার কারণ হচ্ছে যে এই যে একটা দায়িত্ব, যে গুরু দায়িত্ব, যে একটা বোবা পশু বলেন, পাখি বলেন বা প্রাণী বলেন, যারা কারো কাছে গিয়ে অভিযোগ দিতে পারে না, যারা কারো কাছে যায় বলতে পারে না যে আমার জ্বর আসছে বা আমার হসপিটালে নিয়ে যান, একটা হাত পা ভাঙ্গা গেলে কারণ আমি গিয়ে মামলা দিতে পারে না থানায় গিয়ে। তো এই সব বোবা প্রাণীদেরকে যে আপনি রেস্কিউ করতেছেন বা ওদেরকে যে একটা বাঁচার মানে প্রয়াস জাগাই দিতেছেন, এর জন্য হচ্ছে আমি আপনার একটা বড় ফ্যান বলতে পারেন। আপনাদের দোয়াতেই করতে পারতেছি। ঠিক আছে, আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, তো আমি এমনি কবুতর পালি বা আমি অ্যানিমাল লাভার মানুষ, পশু পাখির প্রতি আমারও ভালোবাসা আছে, এই বিধায় কিন্তু এখানে আসা। কিন্তু আরেকটা জিনিস আজকে যে অবজারভেশন করলাম, এই চিলের জন্য আমি কিছু খাবার আনতে চাইছিলাম, তো আপনি একটা অপশন দিছিলেন, হয় অর্গানস নয় মাংস। আমি মাংস কিনতে গিয়ে আজকে দেখলাম যে আমি মাত্র বেশি না 2টা মুরগি নিছি আর কিছু অর্গান মিক্স করে নিছি। আমি অ্যামাউন্ট বললাম না, আমি অ্যামাউন্ট বলতে চাই না, কিন্তু যে অ্যামাউন্টটা আমার খরচ হয়েছে, তো আমি কিনতেছিলাম আর আমি আমার যেই পার্টনার আলামিন আছে, আলামিনকে বলতেছিলাম যে ভাইয়া, তাহলে আমি মাত্র জাস্ট একটু একদিনের জন্য ঘুরতে যাইতাছি, এই খরচ তাহলে ভাই কেমনে ক্যারি করে? আবার ওই যে আপনি থেকে ক্যাট ফুডের দাম জিজ্ঞেস করলাম যে একটা ক্যাট ফুডের দাম কত। আপনার এখানে বিড়াল কয়টা আছে? আমার 9টা বিড়াল আছে এখানে। 9টা বিড়াল? এর সবই তো রেস্কিউ? আর রেস্কিউ আছে, আবার অ্যাড অপশনে দেয়, যারা পালতে পারে না দেখা যায় দিয়ে দিছে, নেন পালেন, ওইরকম আছে। আচ্ছা, এরকম গেল। কুকুর আছে কয়টা? 4টা কুকুর, 9টা বিড়াল, আর কি আছে? আর আছে আমাদের এক্সোটিক কিছু অ্যানিমাল আছে। এক্সোটিক অ্যানিমালটা আমরা একটু পরেই ধরি। আচ্ছা, এখানে রেস্কিউতে আমি ডিরেক্টলি 37টা চিলও দেখতে পাইলাম। তো 37টা চিল, তারপর হলো যে এখানে আছে 9টা বিড়াল, 4টা কুকুর, আবার এই যে জ্যাকু আছে, ম্যাকাও আছে, পাখি আছে, আবার কিছু ভিতরে পাখি আছে, আবার ড্রাগন আছে, ব্লা ব্লা ব্লা। তো আমি জাস্ট এতটুকু মানে সবকিছু যোগ বিয়োগ করে এতটুকু চিন্তা করলাম যে তাহলে মোটামুটি আপনার এভরি সিঙ্গেল ডে এগুলোর পিছে কয় টাকা খরচ যায়? আমরা জীবনেও এটা কাউন্ট করিনি, জানেন। এই পর্যন্ত আমার এই কোশ্চেন বা আমার বাপ মাও জিজ্ঞেস করছে যে এটা খরচ কিরকম। সবাই আমাদের বলে যে কি করো, একটা রুটিনে নিয়ে আসো যে এত খরচ গেতেছে, তাহলে তোমরা বুঝবা। কিন্তু দেখা যাবে ওইটা যখন আমরা করা শুরু করে দিব, তখন আমাদের ডিপ্রেশন চলে আসবে। সত্যি কথা, কারণ আমরা শখে জিনিস পালি, মন দিয়ে কিছু করি, ওখানে যদি টাকা গোনা শুরু করি তাহলে খবরই আছে। আপনি এগুলা করেন, হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক গুণের কাজ, মানে এটা খারাপ কিছু না, কিন্তু ফ্যামিলি অথবা এলাকার অনেকের চোখে কিন্তু এটা পাগলামি। এই নিয়ে কি ফ্যামিলি থেকে কোনো প্রেশার বা আল্লাহর রহমতে আমার আম্মু, পাপা, মানে আমার শ্বশুর, শাশুড়ি, বউ, মানে সবাই এটার সাথে মানে ওয়েল গেট টুগেদার, এটার সাথে কোনো সমস্যাই নেই। তারা আরও অনেক সাপোর্টিভ এই বিষয়, না হইলে আমি এটা করতে পারতাম না। ঠিক আছে, টিকটিকি নিয়ে ঘুরতেছি,
হ্যাঁ যে টিকটিকি পালে, এটা যদি আমার ওইভাবে পারমিশন না দিত অবভিয়াসলি আমি এটা করতে পারতাম না। আর যে ওরাও খুব ইন্সপায়ার করে আমারে, যে যখনই আমি কোথাও যেতে চাই যে রেস্কিউ আছে, আমাকে কোনোদিন আটকানো হয় না। রাত 3টা হোক 4টা হোক, সকাল 7টা হোক 6টা হোক, চলে যাই আমরা। আর আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমার ফ্রেন্ডস অ্যান্ড আমার ভাই ব্রাদার, ওরা হচ্ছে আমার আমি যদি একজন হই, জাস্ট আমি একটা পিলার, আর এই পুরো বিষয়ের ওরা সবাই পিলার। মানে পুরো সেটআপটাই হচ্ছে অটো। হ্যাঁ পুরা এক্স্যাক্টলি ঠিক আছে, পুরো সেটআপটাই হচ্ছে অটো। এই সোর্সটা মানে এত কি পাখিরে খাওয়ান, সব কিছু তো আল্লাহ দিয়ে। তৌফিক তো এটা তো সোর্সটা তো আছেই, একজন সোর্সটা একজন আছেই। মানে এমনি সোর্সটা কই থেকে? এইভাবে আমরা আমাদের যে এই যে বিষয়টা আছে এখানে, আমাদের যে চিলের, যে আমরা ভিডিওতে চিল পাখিটা কম দেখাই, আমাদের রেস্কিউ করা হোক, আমরা রিলিজ হোক, স্বল্প কিছু দেখাই। আর আমাদের যে পেটসের বিষয় আছে, আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে ডগোসেজ, আমাদের ফেসবুক পেজ আছে রাফিদ হক সোয়া, তো ওইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যামাউন্টটা আসে, ওইটা এখানেও খরচ হয়, এখানেও খরচ হয়। তারপর আলহামদুলিল্লাহ আমরা এগুলো সব একসাথে চালাইতে পারি। আমার যে ফ্যাক্টর আছে, আমি হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট থেকে আমরা ট্রেনিং করেছি, তো আমি সার্টিফাইড, তো দে গেভ মি দ্য পারমিশন যে তুমি এটা করো। তো আমরা করতেছি, আমরা আমাদের নিজের টাকা দিয়েই করতেছি, এখনো কোনো ফান্ডিং বা এরকম আমরা সরকারিভাবে নেও নি। আর আজকে যদি আমি বলি, আমাদের হইতেছে এটা ফার্স্ট ডোনেশন যদি বলতে পারেন, যে আজকে ভাই আমাদের এখানে মাংস নিয়ে আসছে, দিস ইজ দ্য ফার্স্ট ডোনেশন। সিরিয়াসলি এটা ফার্স্ট ডোনেশন। এখন যে খাওয়াবেন না আপনি, ইউ উইল ফিল ইট। অ্যানিমাল লাভার আপনি অনেক পাবেন, তো নিজের পকেটের পয়সা খরচ করে কয়জন অ্যানিমালদের ভালোবাসে এটা আমি জানি না, আমার দেখা ছিল না। তো এই যে আপনাদের সামনে আনছি বাইরে, তো আপনারাও চেষ্টা করবেন যে ওয়াইল্ড যে বার্ডগুলো আছে এগুলাকে না পোষার, এবং যদি বিপদে পড়ে তাহলে রেস্কিউ করবেন। ঠিক আছে, বন্য কোনো পাখি, টিয়া পাখি যতই সুন্দর হোক, যদি বন্য থাকে, ওয়াইল্ড থাকে, আমাদের দেশীয় থাকে, এটা পালা যাবে না। মাচ বেটার ইন দ্য ওয়াইল্ড, কারণ আরো ভালো অনেক ভালো পাখি আছে। মেগা নেন। ঠিক আছে, তাহলে অনেক কথা বললাম, এবার চিল দিয়ে খাওয়াই প্লিজ। এই তুফান, কেমন ভাই? এই তুফান, হ্যাঁ চলে যাবো ওর বাড়িতে এখন, ওই যে চলে গেছে। ওকে আর আইবো না? না আর আসবো, একবার নিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক অনেক বড় একটা অ্যামাউন্ট দিই ওরে আমি। ও আবার খুব সম্ভবত ওর বাচ্চা কাচ্চা আছে, যে কারণে নিয়ে জায়গা। এই যে এগুলো আমরা রিলিজ করছি আমাদের এখান থেকে। এগুলো সব ওয়াইল্ড ছিল? হ্যাঁ, এগুলো ওয়াইল্ড ছিল। যখন অসুস্থ হয়েছে, হওয়ার পর 2-3 মাস লাগছে এদের ঠিক করতে। তারপর এটা এই এখানে টেক্স অবস্থা কেমন বয়স? জোশ। তুফান তো আমাদের এখানে আসলে ছাড়ার পর দেখছি যে ওর সাইজটা অনেক বড়, আর ও আইলে বুঝছেন আমার মাথার মধ্যে একটা বাড়ি মেরে যায়, যেই বেড়া আইছি খাবার দিয়ে, এরকম একটা সিন। তো এ বুঝে যায় যে না, এই তুফান আয়া বসে, তখনই খাওয়াই। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, অনেক ভালো। ডাক দিলে চলে আসে। মানে ইন্ডিভিজুয়ালি যে তুফানরা আমরা খুব স্পেশালি বড় করছি তা না। তুফান এখানে ছিল, তুফানরা আমরা ছাইড়া দিছি, জানিও না তুফানরে ছাড়ছি বা তুফানকে। তো একদিন আমরা এরকম ছাদে আসছি, এইসা দেখি এখানে এক চিল্লের বৈশা রয়েছে, ডাকতেছে, এই কি। পরে খাবার দিলাম, ওই দেখি খাবার দিতে গেলে আমার হাতে চলে আসে। তো আমরা ওর তো টুকি রাখছি, আদর করুম এগুলা কিছু রাখিনি। আসছো খাইতো, ছেড়ে দিতাম আবার। এই করতে 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 তুফান অনেক বড় হয়ে গেছে। তুফান যখন আসে, ওর সাথে 8-9টা চিল একসাথে আসে অ্যাজ আ ঝাঁক, তারপর আবার চলে জায়গা। তো তখন দেখলাম যে ওর ভিতরে একটা ইগো কাজ করে, যে আমি যা এই মানুষের হাতে যা বসুন না, তো খাওয়ানলো ঠিক আছে, কিন্তু ওর হাতে বসুন না। তো এতটুকু ইগো আমিও রেসপেক্ট করি ওর। যা তুই বেটা আকাশে উঠতে পারোস, তোর ইগো থাকা দরকার। ওর নামটা তুফান হইলো কেমনে? তুফান কি মানে এটা কি উড়ার গতির জন্য নাকি না চাপা দেয়? এটা আরো যে 7-8টা চিলা এটার জন্য? এটা আমি আসলে তুফান নামটা ওয়াজ মানে অন দা মোমেন্ট ছিল নাকি, অটো অন দা মোমেন্ট। আমরা একটা গান শুনতেছিলাম, হ্যাঁ
এটা গান ছিল না? আরে ইয়া নির্ঘুম চোখ জানালায় গান। এটা তুফান নামের একটা গান আছে, খুব সুন্দর। এটা আমরা প্রায়ই শুনতাম যখন আমরা এইগুলা কাজ করতাম। নট ভেরি মানে সবার কাছে অত ইন্সপিরেশনাল ছিল না যখন, তখন আমরা এই গান শুনতাম, ইন্সপিরেশন নিতাম, অ্যান্ড সামহাউ সামওয়াট ওর নাম তুফান পড়ে গেছে। আর ওইটাই মানে ওই ডাক দিলে তুফান চলে আসে। আরে ছাইড়াই দাও সে ভয় লাগে। না না, ও একেবারে নিরীহ, প্রচুর হাসতেছে ভাই কিছু। ওই যে আইসেন, ও অনেক খুশি হয়েছে যে আপনি সামনে এসে। এই দিকে আদৌ করে দেন, এই দিকে দেন, আদৌ করে দেন, কিচ্ছু না। ল্যাবরেটর এগুলা জাউরা, ওই যে জাউরাটা হে নে ভাই, এদিকে আর ঢুকেন না, ওইটাই মারবো না। এটা এটা কি ছিল বুঝলাম না। জ্যাক। এর আগের বারও কিন্তু আমারে মারছে ভাই। হ্যাঁ ভাই, কি ছিল ভাইয়া? এর আগের বারও আমার মারছে। না আমি আপনার হাতটা দেন আমারে। জ্যাকো। এইটারে দেখা ভাই, এইটারে দেখা। এই এই হ্যাঁ, অনেকজন ভয় পায় না, ওই যদি বুঝে যে না ওই ভয় পাইতেছে, ও আপনার লগে মজা নিয়ে নিব। মাশাআল্লাহ। এটাই অন্যরকম। আবার ছুটা তো কোনো কিছু বাধা বাধা নাই, ভালো লাগে ভাই, বেস্ট ফিলিংটাই বেস্ট। এই জ্যাক নো, হাসতে, এই জ্যাক নো। না, এই আবার দিছে আবার। আয় বসাই নেন, আদরটা চাইছিল বুঝছেন, সামনে দেন, এই যে এখানে আর আদরের জায়গাটা। মাথাটা নিচে কর বস। দেখো ওর নাম কি? কোকো, কোকো। কোকো। আর এটা এটা আমার টোনা, ওর পার্টনার আনছি এটা। এই যে আমাদের ড্রাগন, ঠিক আছে, এটাগুলো হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন, অস্ট্রেলিয়ান ডেজার্টের প্রাণী। কিছুক্ষণ আগে অবশ্য আমরা খাওয়াইছি। আর হয়তো বা দেখতে পারতেছেন ওদের খাবারটা পোকা, মানে এই পোকাগুলো চাষ করি। এটা হইতেছে মেল। এটা কি যে পোকা বানানোর জন্য এটা? আজকে পুরা ওয়াইল্ড ম্যান হইলাম। হ্যাঁ, কেমন লাগতেছে? তো এটা ধরেন, হ্যাঁ ধরলে অ্যাকচুয়ালি ওদের বিষয়গুলো বুঝতে পারবেন। অনেকে তো ভয় পায়, ভয় পায়, ঘিন করে। হ্যাঁ, এক্সোটিক একটা জিনিস, মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর একটা ক্রিয়েশন। কাম অন বাডি, সরি। এটা দুই রকম প্যাটার্ন। এটা হচ্ছে আপনার রোদ উঠলে অ্যাকচুয়ালি আপনার ওইভাবে দেখতে পারতেন প্যাটার্নগুলোর কি ডিফারেন্স। খুব খুব জোস লাগে, মানে একদমই এক্সোটিক। হ্যাঁ, একদম এক্সোটিক। সুপার ফুডগুলো যে এগুলো তৈরি কিভাবে করি? এই যে আমরা খাবার টাবার দেওয়া, উল্টাপাল্লা খাবার দেওয়া। এই যে আমাদের ফার্ম, এখানে এটা হচ্ছে আমার পোকার ফার্ম। এর ভিতরে আমার মিলওয়ার্ম, সুপার ওয়ার্ম এটার মধ্যে আছে। এটা হচ্ছে বাচ্চা, সব বড়গুলো আমরা খাওয়াই দিচ্ছি। এই যে গিরিগিরি বাচ্চা, এই যে গিরিগিরি বাচ্চা, এগুলো আমরা এখানে বড় করতেছি। হাজার হাজার আছে এখানে, হাজার হাজার। তো আর কি তখন এই বিষয়টাই আমার মাথায় ঘুরঘুর করতেছিল যে এই যে এই পোকাগুলা বা এই সুপার ফুডগুলা এগুলো তো কিনতে পাওয়া যায় না। না, যায় 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 যায়, কিনতে পাওয়া যায়? হ্যাঁ। মানে এটা কিভাবে আমরা খুলনা থেকে আনি এগুলা। খুলনায় আছে, কক্সেস বাজারে আছে। মাশাআল্লাহ, এখন ঢাকার ভিতরে আমার অনেক ছোট ভাই আছে, যে আমরা এই লাইনে আছে যারা, অনেক ছোট ভাই এখন এগুলারে ফার্মিং করতেছে। আর আমার চলে আসে। এটার আসলে দাম কেমন বা কি আসলে বিষয়? এই সুপার বাম আপনার 1 টাকা করে আছে, মিল বাম আপনার 3-4টা 1 টাকা করে আছে, এরকম। মানে এক পিস 1 টাকা? এক পিস 1 টাকা। এটা কি সাইজে বড় হয় না? সাইজে মোটা হয়। ওটা আমার শেষ, ওটা আসবে। এই কারণে আমার এখানেই আছে এগুলো বাচ্চা সব। তারপর আছে আমাদের এখানে আরেকটা, এটা একটু এক্সপেন্সিভ, আর এটারে নিয়ে আমরা অনেক প্যারায় থাকি। এটা ব্রিডিং করা নিয়ে, এটা হচ্ছে ক্রিকেট। বাইরের দেশে দেখবেন টেপটাইলে ওরা এটাই খাওয়ায়। এই
এগুলো ক্রিকেট, এটা আমরা ফার্মিং করতেছি, এখানে ডিম দেয়, এখানে খায়, পানি করে, এই এটা অনেক নিউট্রিশিয়াস খাবার। তারপর এইখানে হইতেছে আমাদের হেজহগ। এখন এই হেজহগ আমি আপনাদের এইগুলারে বের করে দেখাতে পারবো না, কারণ আমাদের এইটা মাশাআল্লাহ ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট হেজহগ বাচ্চা হয়েছে, এটা আমাদের হোম ব্রিড। এই যেটা ভেরি রেয়ার কালার, মানে ওয়াইল্ড বলেন তারপর ক্যাপটিভিটিতে বলেন অনেক রেয়ার। আচ্ছা এটা কি কাটা নাকি ওর পশমটা এমন? পশমটাই এমন, পশমটাই কাটা, অনেকে কিন্তু হেজকটারে ওই যে সজারুর মতো ভাবে, সজারুই মানে ছোট ছোট সজারু, পিগমি, পিগমি, আফ্রিকান পিগমি হেজক। আমি আপনার হাতে দিতেছি, আসলে এটা ব্রিডিং সেটআপ, তো এখান থেকে কেউ ধরি না আমরা। ওকে, এই যে ওদের যে বাবা ও এখানে আছে, সবাই এই টাইমে ঘুমায়, ওই আবার একটু জাগে, সমস্যা হয় না, ও আবার একটু পেটুক মানুষ তো খাইতে থাকে, সারাদিন খায়। এটা কি ওই কাউরে মারে, মানে এটা কি? না এমন না যে উইরে যায় মারবে, এমন কিছু না না। সেটা না, মানে এই যে কাটা জিনিসটা যদি ওরা কেউ ধরতে আসে সেই ক্ষেত্রে মনে হয় release হয়, আপনি বুঝে নেন, না অতটা তো বিপজ্জনক না। কিছুই না, কিছুই না। এখন ওর সেফটি ও তো ঠিক রাখবেই, তাই না? এই যে উঠে দিতেছে, হয়তো বা খেয়াল করলে বুঝবেন যে ও ওর বডির প্রত্যেকটা কাটা কন্ট্রোল করতে পারে, কখন হার্ড হবে, কখন এটা নরম থাকবে, হার্ড হয়ে গেছে, ইউ উইল নো। ঠিক আছে, এখন ও মারতে প্রচুর পারে, hard নাকি এগুলা? হ্যাঁ হার্ড নরম ও ও নিজে করতে পারে এগুলো। ধরেন দিকে যাবে নাকি? আরে বাবা, মানে সজারুর মতোই আর কি, ছোট ভার্সন এটা। হ্যাঁ ও চাইলে কাউরে আঘাত করতে পারবো, আঘাত করতে পারে। যদি ভয় পায়, হ্যাঁ, বা ও exactly. যদি অ্যাগ্রেসিভ হয়, এক্স্যাক্টলি। আমরা ওর ভয় না পাইলে তো কাউরে আঘাত করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ভালো আদর করি, কিছু বলে না। অটোর একবার মারছে অবশ্য, কিন্তু আল্লাহর মধ্যে আমার সমস্যা নেই। বাবা বাবা Hedgehog. বাবা বাবা, হেজহগ। তো এটা হইতেছে আমাদের স্করপিও। ওর সেটআপ, এটা ওর সেটআপ আমরা চেঞ্জ করব। এটার মধ্যে মূলত একটু হিটটা বেশি হয়ে এটা যায়। তো মনে হয় খালি হাতে নিলে রিস্ক আছে। হ্যাঁ ডিসকাস, স্করপিওর তো পিছে একটা কাটা আছে। একটা কাটা আছে, হ্যাঁ এটা একটু রিস্কি ব্যাপার। তো আমরা এর ব্রিডিং করাবো ইনশাল্লাহ, এই চিন্তা ভাবনাই নিয়ে রাখছি। এটা হচ্ছে লেপার্ড গেকো। ও এখন একটু আনফিট আছে, কারণ শীতের টাইমে আসলে ও একটু খাবারটা অফ করে দিয়েছিল। তো এক্সোটিক প্রাণী, বিদেশির আচ্ছা, ব্যাপার। ওই যে একটা গেকো আছে যেটা টকি গেকো, তক্ষক, আর তক্ষক বলি, টকি। যেটা টকি গেকো আমরা বাংলায় বলি তক্ষক। তক্ষক এটা কিন্তু আসলে কোনো দাম নাই, কোনো দাম নেই, মিথ, হ্যাঁ, মানে একটুখানি বিরল। ওরা বিরল না, অসম্ভব। অনেক কোটি কোটি আছে আমাদের দেশে, যে কোনো জায়গায় পাহাড়ি জায়গায় যাবেন মানে ওদের লুকা দেখতে ছুকা থাকে একটা শ্রেণী, অবশ্যই। ওই নাম দিছে অনেক দামি। দামি। ইটস লাইক এটা একটা মিথ, একটা সিন্ডিকেট হয়ে গেছে এই জিনিসটা, যে এটার ভ্যালু আছে হ্যান ত্যান, এগুলো ওই যে পিলারের মতো হয়ে গেছে। আমাদের দেশের সম্পদ এটা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়, কিন্তু দাগও অনেক সুন্দর দেয়, দেখবেন অনেক মোটা তাজা হয় এগুলো। কিন্তু ওই যে সিগনিফিকেন্ট যে ভ্যালু মানুষ মনে করে যে ওই থেকে কি কারেন্ট বেরোইব, নাথিং। এই যে ওর ওর সিমিলার স্পিসিসটাই হইতেছে লেপার্ড গেকো, ওইটাও একটা গেকো, ওইও একটা গেকো। তো এটা আবার একটু মনে করেন একটু লুথা টাইপের। মানে গেকো প্রজাতির যে কয়টা প্রাণী আছে এগুলো কিন্তু সব লিজার্ড টাইপের। লিজার্ড, সবাই লিজার্ডই অন্য সবাই প্রজাতি। লিজার্ড, এগুলো কিন্তু বেশি জোরে ধরলে লেজও ফালায় দেয়। লেজ ফালায় দিবে, বিশাল একটা ব্যাপার। কিন্তু আমাদের বিয়ার্ডেড ড্রাগন লেজ ফালায় না, কিন্তু এই যে এটা এটা একটু, হ্যাঁ, যেটা এটা ধরলে একটু কিন্তু ভয় পাইতো, লেজ লেজটা ফালায় ছেড়ে দিত। না আমাকেও ট্রাস্ট করে আমরা হাতে নিতে পারলাম, অন্য কেউ যে যদি এইভাবে ধরতে যেত দৌড় দিত, লেজটা ফালায় লেজটা ফালায় দৌড় দিত। ঠিক আছে কোকো, তুমি জ্যাকুর সাথে মিশবা না, জ্যাকু খারাপ, জ্যাকু পচা ছেলে, আমার কামড় দিছে। ঠিক আছে, ওইও কিন্তু ছেলে, লক্ষ্মী ছেলে এটা। আই মাইন্ড শিওরে মায় করবো না কে, বিহেভিয়ারটা কি আবার যাবে। তো বন্ধুরা এতক্ষণ তো আমরা দেখলাম সবকিছু, ভাইয়ের বাড়ির ভেতরে যত সেট আপ আছে, ভাইয়ের পেট যত বার্ডস আছে, অ্যানিমালস আছে, সবই কিন্তু দেখলাম। তো এখন এই সম্পর্কে যদি আপনি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। সবাইরে একটাই কথা, লাভ অ্যানিমালস। আর যতটুকু পারেন আপনার পক্ষ থেকে যতটুকু অ্যানিমালসের জন্য আপনারা করতে পারেন, কুকুর, বিড়াল, পাখি, এনিথিং ইট উইল ডু। এখন এই যে বিশাল একটা বড় ব্যাপার আসছে যে গাছের ব্যাপার, সবাই গাছ লাগাতে চায়। গাছ কিন্তু এই যে আমাদের টেম্পারেচার, আমাদের পাখি, আমাদের সবারই দরকার। তো ওই দিকে আপনারা নেচারে হেল্প করেন,
অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড প্লিজ কিপ ফলোয়িং কিপ সাপোর্টিং শুভ ভাই অ্যান্ড মি অ্যান্ড আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক অ্যান্ড আপনারা দেখতে থাকেন আপনার পেজ জাহিদ হাসান শুভ। অ্যান্ড অগোসেজ